ব্রেকিং 1 মে চূড়ান্ত অবস্থান। নবম পে স্কেল নিয়ে বড় ঘোষণা আসছে। 11 বছর ধরে যে অপেক্ষার পালা শেষ হচ্ছে আজ। লাখ লাখ সরকারি কর্মচারীর ভাগ্যে লেখা নতুন অধ্যায়ের প্রথম পাতা উল্টাতে আর মাত্র কয়েকদিন বাকি। পুরো দেশের চোখ এখন একদিকে। 1 মে তারিখে যা হতে যাচ্ছে তা যদি সত্যি হয়, তাহলে আগামী 1 জুলাই থেকে বদলে যাবে সব সমীকরণ। কিন্তু সরকার কি রাজি? প্রশ্নটা এখন সবার মুখে। জেনে অবাক হবেন, 2025 সালের 21 জানুয়ারি যে প্রতিবেদন জমা পড়েছিল, সেখানে প্রস্তাব করা হয়েছিল ন্যূনতম বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার, আর সর্বোচ্চ বেতন 78,000 থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার কথা বলা হয়েছিল। এর মানে দাঁড়াচ্ছে, নবম পে স্কেল বাস্তবায়িত হলে সবচেয়ে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে প্রায় 1.5 গুণেরও বেশি। আর এতে সরকারের অতিরিক্ত খরচ পড়বে প্রায় 1,06,000 কোটি টাকা। কিন্তু এত বড় অঙ্কের টাকা জোগাড় করবে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই জটিল হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা। কিন্তু এখানেই শেষ নয়, এর পেছনে আছে আরও বড় হিসাব। আমি আপনাকে আসল ঘটনা বলছি। গত ফেব্রুয়ারি মাসে যখন নতুন সরকার দায়িত্ব নেয়, তখনই পে স্কেল নিয়ে নানা টানাপোড়েন শুরু হয়। 8ই ফেব্রুয়ারি ক্যাবিনেট সচিবের নেতৃত্বে 9 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু নির্বাচন পরবর্তী রাজনৈতিক পালাবদলের কারণে সেই কমিটি এখনও বসেনি। মানে এত বড় একটি প্রস্তাব আটকে আছে। আর এই আটকে থাকার কারণেই গত 31 মার্চ বাংলাদেশের সরকারি কর্মচারী কল্যাণ সমিতি এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে বিক্ষোভের ডাক দেয়। কর্মচারীরা বলেন, আর সময় নয়, এখনই বাস্তবায়ন করতে হবে। এখন শুনুন অন্য দিকের কথা। সরকারি কর্মচারী ইউনিট কাউন্সিল কিন্তু আরও কঠোর অবস্থান নিয়েছে। গত 2 এপ্রিল তাদের এক জরুরি সভায় সিদ্ধান্ত হয়, 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বিশাল সমাবেশ ও মানববন্ধন করা হবে। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জমায়েত হবে কর্মচারীরা। চূড়ান্ত আলটিমেটাম দিয়ে দিবেন। তাদের ভাষ্য, 1 মে পর্যন্ত যদি পে স্কেল গেজেট না আসে, তাহলে টানা কর্মসূচি দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কি ওই তারিখের আগেই কোনো ঘোষণা দেবে, নাকি মুখোমুখি সংঘর্ষের পথে হাঁটবে? এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়নে শুধু টাকার সমস্যাই নয়, আছে অর্থনীতির বড় বাধা। বিশেষজ্ঞরা বলেছেন, হঠাৎ করে এত টাকা বাজারে ঢুকলে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে। তার উপর মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর বিশ্ব অর্থনীতির মন্দা, দুইয়ের মাঝে চাপে আছে সরকার। এখন যদি কর্মচারীরা রাস্তায় নেমে পড়েন, তাহলে সরকার কী করবে? আর যদি তাদের দাবি মেনে নেওয়া হয়, তাহলে বাজেটের ওপর চাপ বাড়বে। কিন্তু সবচেয়ে বড় কথা এখনও বলা হয়নি, কমিশনের প্রতিবেদন আরও বেশ কিছু চমক রয়েছে। প্রস্তাব করা হয়েছে বর্তমান 22,000 টাকা পেনশন যারা পান, তাদের পেনশন প্রায় দ্বিগুণ করার। 75 বছর পেনশনভোগীদের জন্য 10,000 টাকা মেডিকেল ভাতা দেওয়া হয়েছে। আর বৈশাখী ভাতা বর্তমান 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব রয়েছে। এমনকি যাদের শারীরিক প্রতিবন্ধী সন্তান আছে, তাদের জন্য মাসিক 2,000 টাকা ভাতার কথাও বলা হয়েছে। মানে শুধু বেতন নয়, পুরো সুবিধার কাঠামোই পাল্টে দেওয়ার প্রস্তাব আছে ওই কাগজে। আর এখানেই শেষ নয়, টিফিন ভাতা বর্তমান 200 টাকা বাড়িয়ে 1,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর যেসব কর্মচারী আগে ট্রান্সপোর্ট ভাতা পেতেন না, তাদের জন্য সেই ব্যবস্থা করার কথা বলা হয়েছে। মানে গ্রেড 20-এর কর্মচারী থেকে শুরু করে গ্রেড 1-এর অফিসার, সবার জীবনযাত্রার মান বদলে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি এখন আটকে আছে ফাইলে। আর এই ফাইলের সামনে দাঁড়িয়ে লাখ লাখ পরিবারের স্বপ্ন। এখন দেখার পালা, 1 মে কী হয়। কর্মচারীরা বলেছেন এবার আর পেছাবে না, আর সরকার বলেছে অর্থনীতির চাপ সামলাতে সময় লাগবে। এই টানাপোড়েনের মধ্যে কে জিতবে, সেটা জানতে হলে এই চ্যানেলটি নিয়মিত ফলো রাখতে থাকুন। ভিডিওটি শেয়ার করুন, যেন এই খবর সব কর্মচারীর কাছে পৌঁছায়। আর হ্যাঁ, সবশেষে একটি জিনিস জেনে রাখুন, কমিশন প্রস্তাব দিয়েছে আগামী 2026-27 অর্থবছর অর্থাৎ 1 বৈশাখ থেকে সম্পূর্ণ নতুন এই পে স্কেল কার্যকর করার। মানে এখন থেকে মাত্র 2.5 মাস বাকি। আর এই 2.5 মাসের মধ্যে 1 মের সিদ্ধান্তই ঠিক করে দেবে স্বপ্ন পূরণ হবে কি না। পুরো দেশের চোখ এখন শাহবাগের দিকে। আন্দোলন হবে নাকি ঘোষণা আসবে, সময় বলবে। তো বন্ধুরা, আজকের নিউজ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ। তবে 1 মে কী হতে চলেছে সেই বিষয়টি জানতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো রাখুন। ধন্যবাদ সবাইকে।